হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আজকে আমি একটা নতুন রান্না নিয়ে এসেছি। যে রান্নাটা করব সেটা এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, কড়াইতে সামান্য তেল দিয়ে নিলাম। নিয়ে কয়েকটা কুমড়ো বড়ি আমি একটু ভেজে নিই হালকা করে। দেখো, বড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। মানে এই কড়াইতে যেহেতু বড়িতে তেলটা শুষে নিচ্ছে, এই জন্য আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর সামান্য সাদা জিরে। নিয়ে দেখো, আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে রয়েছে আলু, সিম, গাজর আর বেগুন। এগুলো আমি একে একে কড়াইতে দিয়ে দেবো। দেখো, কড়াইয়ের সম্বরটা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি সিম, তারপরে দিয়ে দিচ্ছি আলু, তারপরে গাজর, বেগুনটা একটু পরে দেবো। সামান্য একটু পরে আমি বেগুনটা ছেড়ে দেবো। এখন আমি ওর মধ্যে বেগুনগুলো ছেড়ে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো। যখন এটাকে বলে পালং শাকের শীষ। পালং শাকগুলো যখন বেশি বাড়তি হয়ে যায়, লম্বা লম্বা হয়ে যায়, সেই শীষটাকে চচ্চড়ি খাওয়া যায়, যাতে এরকম ডাকা হয়ে যায়। এরকম হয়ে যায় পালং শাকগুলো। এখন আমি এই পালং শাকটা কড়াইতে দিয়ে দেবো। এটা খেতে কিন্তু খুব মজা। তোমরা ট্রাই করতে পারো। এই দেখো, এরকম ডাকা। একে খেয়েছে একটু বলতে পারো। আমরা তো খুব খাই এগুলো। ওই সময় ওঠে মাছ থেকে, মাঘ মাস থেকে শুরু হয়ে যায় এই পিঠা। দেখো, এবার আমি নিয়ে ফেলে দিয়েছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর কোনো ধরনের মশলা কিন্তু আমি দিই নাই। এখন দেব যে জিনিসটা, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে সরিষা। দেখো, দিয়ে দিলাম। এটা বিশেষত্বই সরিষা বাটা করতে হবে, তবেই খুব খেতে ভালো লাগবে। দেখো, কি সুন্দর একদম মাখো মাখো ভাবে কিন্তু।
সব শেষে এর মধ্যে একটু চিনি দিবে, তাহলে স্বাদটা আরো বেড়ে যাবে। সামান্য পরিমাণ চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবে। তোমরা খেয়ে দেখবে। দেখো হয়ে গেছে, খুবই সুন্দর একটা সবজি। শীতে এটা করা সম্ভব।